অদম্য জেদ আর ইচ্ছাশক্তি থাকলে হয়তো সবকিছুই জয় করা সম্ভব। সেরকমই শুধুমাত্র মনের জোর এবং প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে সৌমেন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেপাড়া গ্রামের বাসিন্দা সৌমেন প্রধান। এই সৌমেনের গল্প শুনলে অবাক হবেন আপনারাও। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে সে। জানা গিয়েছে সৌমেন পূর্ব বর্ধমানের দাইহাট স্কুলের নবম শ্রেণীর ছাত্র। শারীরিক প্রতিবন্ধকতার জেরে সে স্কুলে যেতে পারে না নিয়মিত। তবে স্কুলে না গেলেও সে নিজের পড়াশোনায় কোনো খামতি রাখেনি। রীতিমতো বাড়িতেই চলে তার পড়াশোনার চর্চা। শুধুমাত্র পরীক্ষার সময় স্কুলে গিয়ে তাকে পরীক্ষা দিতে হয়। পরিবারের কথায়, পরীক্ষায় সৌমেন খুব খারাপ ফলাফল করে না। এই প্রসঙ্গে সৌমেনের মা রূপা প্রধান বলেন, এই 5 বছর বয়স থেকে রোগটা ধরা পড়েছে। নার্ভের প্রবলেম। কি বুঝতে পারলেন 5 বছর পর? ডাক্তার দেখিয়েছিলাম স্কুলে ডাক্তাররা বলেছে নার্ভের প্রবলেম, শিরার টান। আস্তে আস্তে হাঁটা চলা বন্ধ করে দিল। তারপর প্রচুর ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার দেখিয়েও কমেনি। ডাক্তাররা বলেছে এই রোগের কোনো ওষুধ নেই। এখন কি পরিস্থিতি রয়েছে আপনার? এখন বাড়িতেই থাকা, দেখায়নি, আর বাইরে নিয়ে যাওয়ার সামর্থ্য নাই আমাদের। বর্তমানে সৌমেন একেবারেই হাঁটা চলা করতে পারে না। সারাদিন সে বাড়িতেই থাকে। অন্যান্য ছেলেদের মতন বাইরে খেলাধুলা করতে সে পারে না। তবে বাড়িতে সে বসে থাকে না। সৌমেনের দুটো পা অচল হলেও তার হাতে যেন বিশেষ দক্ষতা রয়েছে। বাড়িতে বসেই সে আপন খেয়ালে ছবি আঁকে। তার হাতের আঁকা ছবি খুব একটা মন্দ নয়। তবে সৌমেনের কোথাও ছবি আঁকা শেখা হয়নি এখনো। বাড়িতে বসে সে নিজের মনেই সুন্দর সুন্দর ছবি এঁকে চলেছে। ছবি আঁকার সঙ্গে ছোটখাটো হাতের কাজও করে সে। সম্পূর্ণ নিজের দক্ষতায় বানিয়েছে কাগজের ফুলদানি, আবার কখনো কখনো কাগজ কেটে বানিয়েছে আস্ত লুডোর বোর্ড। তবে হাতের কাজের দক্ষতা থাকলেও পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় পড়াশোনায় একটু হলেও ভাটা পড়তে শুরু করেছে তার। এই প্রসঙ্গে তার ঠাকুমা দয়াময়ী প্রধান বলেন, অন্যান্য বাচ্চারা যেমন স্কুল যায়, স্কুলে যেতে পারে না। আমার বড় ছেলে ওরকম ছেলে, আমাদের খুব আমরা দুঃখে থাকি। যদি কিছু সাহায্য মার্য হয় প্রাইভেটের মাইনে, এটাও আমাদের একটু ভালো হয়। আমার ওই ছেলে একটা খাটিয়ে, ওর বাবা বয়স হয়ে গেছে, ব্রেনটুকি রুগী। সৌমেন স্কুলে যেতে পারে না, এটা একদম ঠিক কথা। শুধুমাত্র পরীক্ষার সময় গাড়ি ভাড়া করে তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় তার বাড়ির লোকজন। তবে অন্যান্য পড়ুয়াদের মতন সৌমেনেরও ইচ্ছে হয় প্রতিদিন স্কুলে যাওয়ার, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। যাতায়াতের জন্য সৌমেনের একটি হুইল চেয়ারের প্রয়োজন। তবে পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়নি তার জন্য। এই প্রসঙ্গে সৌমেন আক্ষেপের সঙ্গে জানায়, এখন তোমার কি কি অসুবিধা হয় স্কুলে যাতায়াত করতে? স্কুলে যাতায়াত করতে গাড়ি হলে সুবিধা হতো। অন্য ছেলেরা স্কুল যায়, ওদের মতো আমারও ইচ্ছা হয় স্কুল যেতে, ভালো পড়াশোনা করতে। গাড়ি নেই বলে যেতে পারছো না? না, গাড়ি থাকলে স্কুলে যাবে? যাবো। পরিবার সূত্রে জানা গিয়েছে সৌমেনের হুইল চেয়ারের জন্য একাধিকবার স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। যদি একটি হুইল চেয়ার সৌমেনের থাকতো, তাহলে হয়তো বাকি আর 5 জনের মতন সৌমেনও একটু স্বাভাবিক জীবনযাপন করতে পারত। শুধুমাত্র হুইল চেয়ারের অভাবে থমকে রয়েছে সৌমেনের যাতায়াত। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।